সর্দি জ্বর, মাইগ্রেন, রুচিহীনতা, কাশি, পেটে ব্যথা, পলিপাস, পলি, মেস্তা ও ব্রণ, গ্যাস্ট্রিক আলসার, টনসিল, অর্শ বা ফিস্টুলা, শরীরের বিভিন্ন অঙ্গে টিউমার হয়ে থাকে, শরীরের বিভিন্ন জায়গায় আঁচিল হয়, জন্ডিস, হাঁপানি ও শ্বাসকষ্ট, কিডনিতে পাথর, বাত ব্যথা, মহিলাদের আছে জরায়ু ও ওভারির সমস্যা থাকে, তাহলে এস এম হোমিও হলের সঙ্গে যোগাযোগ করলে আপনার এই সমস্যা দ্রুত সমাধান হবে বলে আমি আশা করি। সবকিছু মিলাই পুরুষ, মহিলা এবং শিশুদের জন্য এস এম হোমিও হল সার্বক্ষণিক চিকিৎসা দিয়ে যাচ্ছে নিরলসভাবে। চিকিৎসা সেবার ক্ষেত্রে আস্থা ও মানবিকতার এক উজ্জ্বল নাম এস এম হোমিও হল সুচিকিৎসালয়। কুষ্টিয়া শহরের ব্যস্ততম সড়ক NS রোডে পাবলিক লাইব্রেরির বিপরীতে অবস্থিত এই প্রতিষ্ঠানটি। সেবাময় এই প্রতিষ্ঠানটি দীর্ঘদিন ধরে নিষ্ঠা, দক্ষতা ও আন্তরিকতার সঙ্গে চিকিৎসা সেবা প্রদান করে আসছে, হয়ে উঠছে সাধারণ মানুষের অগাধ বিশ্বাস ও ভালোবাসার প্রতীক। প্রতিষ্ঠানের স্বত্বাধিকারী চিকিৎসক মঞ্জুরুল ইসলাম মানব সেবাকে ব্রত হিসেবে বেছে নিয়েছেন, করছেন মানব সেবা। বর্তমান সময়ে চিকিৎসা সেবার মান নিয়ে যেখানে নানা প্রশ্ন ও সংশয় দেখা যায়, সেখানে ব্যতিক্রমী উদাহরণ স্থাপন করেছে এই সুচিকিৎসালয়। এখানে প্রতিটি রোগীর প্রতি রয়েছে বিশেষ যত্ন, ধৈর্য সহকারে সমস্যার কথা শোনা এবং ব্যক্তিকেন্দ্রিক চিকিৎসা প্রদানের এক অনন্য সংস্কৃতি, যা নিজের মুখেই তুলে ধরেন। যে রোগের চিকিৎসাগুলো দিয়ে থাকি, সচরাচর আমরা বিভিন্ন রোগে আক্রান্ত হই। তার মধ্যে সর্দি জ্বর, সর্দি জ্বর একটি খুব কমন রোগ, এটি সচরাচর হয়ে থাকে। এই সর্দি জ্বরের জন্য আমরা এস এম হোমিও হল কুষ্টিয়া রোগীদের চিকিৎসা দিয়ে থাকে সবসময়। পাশাপাশি মাথা ব্যথা, মাথা ব্যথা আরেকটি রোগ। এটা অনেক সময় জ্বর আসলেও মাথা ব্যথা করে। এছাড়াও জায়গায় বিভিন্ন, যদি কেউ কোনো প্রেশারে থাকে, মানসিক প্রেশারে, সেক্ষেত্রেও অনেক সময় মাথা ব্যথা হতে পারে। এছাড়াও অনেক কারণেই মাথা ব্যথা হতে পারে। মাথা ব্যথার চিকিৎসাও এস এম হোমিও হল নিয়মিত করে থাকেন। পাশাপাশি আছে মাইগ্রেন। মাইগ্রেন আরেকটি রোগ, যে রোগে রোগী আক্রান্ত হয় সে বুঝতে পারে যে আসলে রোগের কি প্রকোপ। এই মাইগ্রেনের সমস্যার সমাধানও এস এম হোমিও হলের মাধ্যমে করা হয়। যদি কেউ মাইগ্রেনে আক্রান্ত হন তাহলে অবশ্যই এস এম হোমিও হলে যোগাযোগ করবেন। পাশাপাশি আছে রুচিহীনতা। রুচিহীনতা অর্থাৎ খাবারে অরুচি। কেউ দেখা যাচ্ছে যে অনেক পুষ্টিকর খাবার থাকা সত্ত্বেও ওই খাবারের প্রতি তার অনীহা, সে খাবার খেতে চায় না, তার খাবার খেতে ইচ্ছে করে না, যার কারণেই সে দিন দিন কিন্তু শুকিয়ে যায়। এই ধরনের রোগীদের জন্য এস এম হোমিও হল চিকিৎসা দিয়ে থাকে। পাশাপাশি আছে কাশি। যার নিয়মিত কাশি হয় সেই বুঝতে পারে যে জ্বালাটা কেমন। অর্থাৎ যে রোগীটি কাশিতে আক্রান্ত, সে যদি এস এম হোমিও হলে আসে, তাহলে তার যত বড় কাশি হোক না কেন, তাকে যদি আমরা সঠিক ওষুধ প্রয়োগ করতে পারি তাহলে অবশ্যই সে সুস্থ হয়ে যাবে। এরপর পাশাপাশি আছে পেটে ব্যথা। অনেক রোগী পেটের ব্যথা বেদনায়, যন্ত্রণায় ছটফট করে। সেই সমস্ত রোগীদের জন্য বলি, আপনারা যদি এস এম হোমিও হলে আসেন তাহলে, এবং এস এম হোমিও হলের যে ওষুধ সেটি যদি আপনি সেবন করেন, তাহলে আপনার পেটের ব্যথা নিরাময় হবে। এর পাশাপাশি আছে পলিপাস। পলিপাস আরেকটি জটিল রোগ, এটা পুরুষ মহিলা উভয়েরই হয়ে থাকে। পলিপাস যদি কারোর হয় তাহলে সেক্ষেত্রে তার কিন্তু শ্বাসকষ্ট হওয়ার সম্ভাবনা অনেক বেশি। এক্ষেত্রে যদি আপনি এস এম হোমিও হলে আসেন তাহলে এই পলিপাসের সুচিকিৎসা পাবেন। পাশাপাশি আছে ফলি, মেস্তা ও ব্রণ। এটি ইয়ং বয়সের ছেলে মেয়েদের বেশি হয়, বয়স্কদেরও অনেক সময় হয়, তবে ইয়ং ছেলে মেয়েদেরই ফলি, মেস্তা, ব্রণ এগুলো হয়ে থাকে। ফলি, মেস্তা, ব্রণের জন্য এস এম হোমিও হল চিকিৎসা দিয়ে থাকে।
গ্যাস্ট্রিক আলসার, এটি আরেকটি কমন রোগ। অনেকেই বিভিন্ন খাবার খেতে অরুচি হয়, অর্থাৎ যে খাবার খায়, খাবার খেলেই তার গ্যাস হয়। এই ধরনের গ্যাস যদি সে দীর্ঘদিন চাপায়ে রাখে তাহলে এক সময় দেখা যাচ্ছে তাকে আলসারের রূপ নেয়। সেক্ষেত্রে যদি কেউ নিয়মিত তার গ্যাস হয়, সে যদি সঠিকভাবে চিকিৎসা না করে তাহলে গ্যাস্ট্রিক আলসার হয়। এই গ্যাস্ট্রিক আলসারের জন্য এসএম হোমিও হল চিকিৎসা দিয়ে থাকে। পাশাপাশি আছে টনসিল। অনেকের ঠান্ডা লাগে, কাশি হয়, পাশাপাশি আবার টনসিলের ব্যথা হয় বা টনসিল ফুলে যায়। সেক্ষেত্রে সে যদি এসএম হোমিও হলে আসে এবং হোমিওপ্যাথি ওষুধ সেবন করেন তাহলে টনসিলের যে সমস্যা সেই সমস্যা নিরাময় হবে বলে আমি আশা করি। এরপরে আছে অর্শ বা ফিস্টুলা। এটি আরেকটি যন্ত্রণাদায়ক রোগ। যার অর্শ বা ফিস্টুলা হয় সেই বুঝতে পারে যে রোগের কি প্রকোপ। এই অর্শ বা ফিস্টুলা যদি হয় এবং এই তরুণ অবস্থায়, অর্থাৎ অল্প দিন হয়েছে, অল্প তরুণ অবস্থাতেই যদি সে একজন অভিজ্ঞ হোমিওপ্যাথি ডাক্তারের সাথে পরামর্শ করে সঠিক ওষুধ সেবন করেন তাহলে তার অর্শ বা ফিস্টুলা নিরাময় সম্ভব। তবে দীর্ঘদিন যদি সে এটা পুষে রাখে তাহলে শেষ পর্যন্ত কিন্তু এটা ট্রিটমেন্ট করতে গেলে একটু কঠিন হয়ে যায়। তাই যে সমস্ত রোগীরা অর্শ বা ফিস্টুলায় ভুগছেন, স্বল্প সময়ের মধ্যেই একজন অভিজ্ঞ ডাক্তারের সঙ্গে পরামর্শ করে আপনি চিকিৎসা হবেন, অল্প সময়ের মধ্যেই আপনার এই সমস্যার সমাধান হবে। এসএম হোমিও হল অর্শ ও ফিস্টুলার চিকিৎসা করে থাকেন। অনেকেরই শরীরের বিভিন্ন অঙ্গে টিউমার হয়ে থাকে, সেই টিউমারের জন্যও হোমিওপ্যাথি চিকিৎসা কিন্তু খুবই উপযোগী। এসএম হোমিও হল টিউমারের চিকিৎসা করে থাকে। যদি কারোর কোনো টিউমারের কোনো সমস্যা থাকে তাহলে অবশ্যই এসএম হোমিও হলের সঙ্গে যোগাযোগ করতে পারেন। এরপর আছে আঁচিল। শরীরের বিভিন্ন জায়গায় আঁচিল হয়। যদি কারোর এই আঁচিল হয় তাহলে সে যদি হোমিওপ্যাথি ওষুধ সেবন করেন তাহলে তার এই আঁচিল চিরতরে মুক্ত পাবে। জন্ডিস, এটি একটি সাধারণ রোগীর জন্য ভয়ঙ্কর রোগ। যদি কারোর জন্ডিস হয় তাহলে সে কিন্তু ছটফট করে কিভাবে দ্রুত আমি চিকিৎসা করব। এই জন্ডিসের চিকিৎসাও হোমিওপ্যাথির মাধ্যমে সম্ভব। এই জন্ডিসের চিকিৎসা এসএম হোমিও হল গ্যারান্টি সহকারে করে থাকে। যদি কারোর জন্ডিসে আক্রান্ত হন তাহলে অবশ্যই এসএম হোমিও হলের সঙ্গে যোগাযোগ করতে পারেন, আপনার জন্ডিস নিরাময় হবে এসএম হোমিও হলের ওষুধ সেবনের মাধ্যমে। পাশাপাশি আছে হাঁপানি ও শ্বাসকষ্ট। অনেকেই হাঁপানি ও শ্বাসকষ্টের কারণে চলাচলে বিঘ্ন হয়, অর্থাৎ দু চার পা হাঁটার পরেই সে আর হাঁটতে পারে না, বসে পড়ে, অর্থাৎ তার শরীর দুর্বল হয়ে যায়। এই ধরনের রোগীর জন্য পরামর্শ তারা একজন যে কোনো অভিজ্ঞ হোমিওপ্যাথি ডাক্তারের সঙ্গে যদি পরামর্শ করেন তাহলে হাঁপানি এই শ্বাসকষ্ট রোগ থেকে সে মুক্তি পাবেন। এই রোগের জন্য এসএম হোমিও হল নিয়মিত চিকিৎসা করে থাকেন। এরপরে আছে কিডনিতে পাথর। অনেকেরই কিডনিতে পাথর, এই রোগ নিয়ে অনেক দুশ্চিন্তা করে থাকেন। যদি কারোর কিডনিতে পাথর হয়ে থাকে তাহলে আপনি যদি হোমিওপ্যাথি ওষুধ খান তাহলে আপনার এই কিডনির যে পাথর, এই পাথরের সমস্যা থেকে আপনি মুক্তি পাবেন। এসএম হোমিও হল কিডনি পাথরের জন্য চিকিৎসা করে থাকেন। এছাড়া আছে বাত ব্যথা। অনেকেরই বাত ব্যথা যন্ত্রণায় ভুগে থাকেন। যদি কারোর বাত ব্যথা যন্ত্রণা হয়ে থাকে তাহলেও এসএম হোমিও হলের যদি চিকিৎসা নিয়ে থাকেন তাহলে আপনার এই বাত ব্যথা যন্ত্রণা দূর হবে। এছাড়াও মহিলাদের আছে জরায়ু ও ওভারির সমস্যা। জরায়ু ওভারির যে কোনো সমস্যার ক্ষেত্রেও এসএম হোমিও হল এই ধরনের রোগীদের চিকিৎসা দিয়ে থাকেন। যদি কারোর জরায়ু বা ওভারিতে কোনো সমস্যা থাকে তাহলে এসএম হোমিও হলের সঙ্গে যোগাযোগ করলে আপনার এই সমস্যা দ্রুত সমাধান হবে বলে আমি আশা করি। সবকিছু মিলাই পুরুষ, মহিলা এবং শিশুদের জন্য এসএম হোমিও হল সার্বক্ষণিক চিকিৎসা দিয়ে যাচ্ছে নিরলসভাবে। আর এসএম হোমিও হলের ঠিকানা 18 নং দোকান, সুকান্ত বিপণনী মার্কেট, এনএস রোড, পাবলিক লাইব্রেরির বিপরীত পাশে, কুষ্টিয়া। এসএম হোমিও হলের সঙ্গে
যোগাযোগের জন্য মোবাইল নাম্বার 01710031830। এছাড়াও মোবাইল নাম্বার 01916260253। এই নাম্বারও আপনারা যোগাযোগ করতে পারেন। অথবা যদি কেউ মজমপুরে নামেন, মজমপুর থেকে যে কোনো অটো বা রিক্সায়, যে কোনো যানবাহনে আপনি যদি বলেন যে আমি পাবলিক লাইব্রেরির সামনে নামবো, অথবা প্রেস ক্লাবের সামনে নামবো, অথবা ডাক বাংলোর সামনে নামবো, এই সামনে নেমে এনএস রোডে বিপদ পাশে 2 তলায় তাকালেই আপনি দেখতে পাবেন SM হোমিও হল। এখানে হোমিওপ্যাথি চিকিৎসায় খরচ খুবই সীমিত। আমরা হোমিওপ্যাথি চিকিৎসায় অ্যালোপ্যাথির মতো আমরা বড় বড় কোনো টেস্ট দিই না, বা আমরা বড় একবারে 8টা 10টা 15টা ওষুধও দিই না। আমরা সীমিত 1টা 2টা ওষুধ দিয়েই রোগীদের চিকিৎসা করে থাকি। একটু সময় বেশি লাগে, কিন্তু ধীরে ধীরে রোগী কিন্তু সুস্থ হয়ে যায়। যদি কোনো রোগী তরুণ অবস্থায়, অর্থাৎ যে কোনো রোগে আক্রান্ত হওয়া মাত্রই যদি হোমিওপ্যাথিক শরণাপন্ন হন, তাহলে অল্প সময়ের মধ্যেই সে পূর্ণাঙ্গ সুস্থ হবে বলে আমরা আশা করি। পাশাপাশি হোমিওপ্যাথি যে ওষুধ সেবনের মাধ্যমে তার সাইড এফেক্টের পরিমাণ কিন্তু খুবই সীমিত সংখ্যক। অ্যালোপ্যাথি যে কোনো ওষুধ খাইলে তার যে বড় ধরনের সাইড এফেক্টের ঘটতে পারে, কিন্তু হোমিওপ্যাথি ওষুধ খেলে এই ধরনের বড় ধরনের কোনো সাইড এফেক্ট ঘটার তেমন কোনো কারণ আমরা খুঁজে পাইনি। কারণ হোমিওপ্যাথিতে একবারে অনেক ওষুধ প্রয়োগ করা হয় না, 1টা বা 2টা, সর্বোচ্চ 3টা ওষুধ প্রয়োগ করা হয়। তার বাইরে একই পাওয়ারের, একই লেভেলের ওষুধ, একাধিক ওষুধ কিন্তু প্রয়োগ করা হয় না। তাই আমরা আশা করি যে রোগীর সাইড এফেক্টের ভয় খুবই কম। আর প্রাইজের ব্যাপারে, খরচের ব্যাপারে, যেটা খুবই সীমিত সংখ্যক খরচ, অল্প খরচের মধ্যেই রোগীকে চিকিৎসা করা হয়। যদি কোনো রোগী আসে, তাহলে তার সঙ্গে যাবতীয় পরামর্শ করে তাকে, যদি রোগ লক্ষণ সঠিকভাবে নির্ণয় করার পরে তার যদি সঠিক জার্মানি ওষুধ প্রয়োগ করা হয়, আশা করি সে স্বল্প সময়ের মধ্যেই সুচিকিৎসা পাবে এবং সে পরিপূর্ণভাবে সুস্থ হবে বলে আমি আশা করি। আমরা বলতে পারি যে ডাক্তার সে বাংলাদেশের হোক, কিন্তু ওষুধ আমরা হোমিওপ্যাথিতে আমরা জার্মানির ওষুধকে বেশি প্রাধান্য দিয়ে থাকি। যদি আসলেই অরিজিনাল জার্মানি ওষুধ হয়, তাহলে অবশ্যই সেই রোগীর সঠিক রোগ নির্ণয় করে এবং জার্মানি ওষুধ, সঠিক ওষুধ প্রয়োগ করতে পারলে তার সুচিকিৎসা অনিবার্য। আমার এখানে আমি জার্মানি ওষুধ, যতগুলো ওষুধ নিয়ে আসছি তার অধিকাংশ ওষুধই আমরা জার্মানি ওষুধ বলেই নিয়ে এসেছি। এখন বাকিটা কোম্পানি যদি কোনো 2 নাম্বারি করে সেটা কোম্পানির ব্যাপার, তবে আমরা নিশ্চিতভাবে তাদের সাথে কথা বলে জার্মানি ওষুধ বলেই নিয়ে আসা। এখন তারা কি দিছে আমরা এটা বলতে পারবো না, কারণ কোম্পানি যদি এখানে 2 নাম্বারি করে সেটা দেখেই দায়ভার কোম্পানির। তবে আমরা রোগীকে জার্মানি ওষুধ হিসেবেই প্রয়োগ করে থাকি। যদি, যেহেতু আমরা রোগীকে চিকিৎসা করার পরে তার ফিডব্যাকটাও ভালো পাচ্ছি, তার কারণে আমরা বুঝতে পারছি যে হ্যাঁ, আমরা যেগুলো ওষুধগুলো নিয়ে আসছি জার্মানি বলে, আসলে ওষুধগুলো জার্মানি। কারণ এটা রেজাল্ট আসছে রোগীর মাধ্যমে, অর্থাৎ একটা রোগীকে যখন ওষুধ খাওয়াচ্ছি, সেই ওষুধ খাওয়ার পরে রোগী যখন সুস্থ হচ্ছে, ভালো হচ্ছে, তখন সে নিজেই কিন্তু তার রেজাল্টটা দিচ্ছে যে হ্যাঁ, আমি সুস্থ আছি, ভালো আছি। তখনই বুঝতে পারছি যে আসলে ওষুধের মানটাও ভালো আছে। চিকিৎসার ধরন তুলে ধরে তরুণ এই চিকিৎসক আরো বলেন। এই SM হোমিও হল দীর্ঘদিন যাবৎ রোগীদের সেবায় নিয়োজিত আছেন, এবং যে সমস্ত রোগীদের হোমিওপ্যাথি চিকিৎসা দেয়া হয়েছে, তার অধিকাংশ রোগীরই রেজাল্ট কিন্তু ভালো পাওয়া গেছে। যার কারণেই রোগীরা SM হোমিও হলে আসেন এবং নিজেরা চিকিৎসা নেন, পাশাপাশি অন্যদের চিকিৎসা হওয়ার জন্য আগ্রহ প্রকাশ করেন। যদি SM হোমিও হলের চিকিৎসা আপনাদের ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই SM হোমিও হলের সঙ্গে যোগাযোগ করবেন এবং হোমিওপ্যাথি চিকিৎসা নেবেন। এই হোমিওপ্যাথি চিকিৎসা এমন একটি চিকিৎসা যা স্বল্প সময়ের মধ্যেই আপনি সুচিকিৎসা পাবেন। অনেকেরই ভ্রান্ত ধারণা আছে যে হোমিওপ্যাথি ধীরে কাজ করে। আসলে কথাটা
সত্য বলে আমি মনে করি না। কারণ ঔষধ তার নিজ গতিতে কাজ করবে, সেটা হোমিওপ্যাথি হোক, অ্যালোপ্যাথি হোক, আয়ুর্বেদিক হোক, ইউনানি হোক, যে কোনো ওষুধ, যে রোগের জন্য যদি সঠিক ঔষধ প্রয়োগ করা হয় তাহলে সেই রোগী সুচিকিৎসা পাবে বলে আমি মনে করি। তাই এই ভ্রান্ত ধারণা থেকে আমরা বেরিয়ে আসি এবং একজন অভিজ্ঞ ডাক্তারের পরামর্শ নিই এবং সঠিক রোগের জন্য সঠিক ঔষধ প্রয়োগ করি। তাহলে আশা করি যে খুব স্বল্প সময়ের মধ্যে সেই ব্যক্তি সেই রোগ থেকে মুক্তি পাবেন এবং তিনি তখন প্রচার করবেন যে না, আসলে আমরা যেটা শুনেছি সেটা ভুল শুনেছি। সঠিকটা হলো, যদি সঠিক রোগের সঠিক ওষুধ প্রয়োগ করা হয় তাহলে খুব স্বল্প সময়ের মধ্যেই একজন রোগী ওই রোগ থেকে রোগ মুক্তি পাবেন বলে আমি বিশ্বাস করি বা ধারণা আমার আছে। সেটা হলো বিগত যে সমস্ত রোগীদের আমরা চিকিৎসা দিয়েছি সেই সমস্ত রোগীর সঙ্গে কথা বলে এবং বাস্তব অভিজ্ঞতা থেকে কথাগুলো বলছি। যদি কারোর যদি এই বিষয়গুলো নিয়ে যদি কোনো সন্দেহ থাকে তাহলে কোনো অভিজ্ঞ হোমিওপ্যাথি চিকিৎসকের সঙ্গে আপনি আলোচনা করতে পারেন যে হ্যাঁ, একটা সঠিক রোগের জন্য যদি সঠিক ঔষধ প্রয়োগ করা হয় তাহলে সেই রোগ স্বল্প সময়ের মধ্যেই রোগ মুক্তি পাবেন। বিশেষ করে যে কোনো তরুণ রোগ হোমিওপ্যাথি চিকিৎসায় খুব স্বল্প সময়ের মধ্যেই রোগ মুক্তি পান রোগীরা, এটি অস্বীকার করার কোনো ক্ষমতা নেই। তাই আমি সকলের প্রতি আন্তরিক মোবারকবাদ জানিয়ে আমার কথা শেষ করছি। পাশাপাশি এস এম হোমিও হলের সঙ্গে যদি যোগাযোগ করতে পারতাম সেক্ষেত্রে এস এম হোমিও হলের মোবাইল নাম্বার হলো 01710 0318330 অথবা 01916260253 এই নাম্বারও যোগাযোগ করতে পারেন। ধন্যবাদ। আল্লাহ হাফেজ। পরিশেষে তিনি বলেন, এখান থেকে শতভাগ রোগীদের জার্মানি ওষুধ দেওয়া হয়ে থাকে। রোগীরা শুধু চিকিৎসাই নয়, পান এক ধরনের মানসিক প্রশান্তি ও আস্থার পরিবেশ। মোহাম্মদ রফিক, আর কে নিউজ 24।